ফেনী ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন। ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় স্টাইলে হাতে রিভিউ ইঙ্গিত দিয়ে তিনি মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ছবি নিয়ে ফেনীতে জেলা জুড়ে চলছে আলোচনা। ৭ নভেম্বর শুক্রবার সকালে ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন আলাল। স্থানীয় নেতাকর্মীদের অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে আবার প্রার্থী বাছাইয়ে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে ভিন্নমত পোষণ করছেন। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। এ ঘটনার পর প্রতিবাদ ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলের উচ্চ পর্যায়ের দাবি আকর্ষণ করতে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে রিভিউর আবেদন জানান। ব্যতিক্রমী এই প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লেখেন, নো ক্যাপশন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য ঘরে মজার মন্তব্য ও সমর্থনের বার্তা লিখে প্রতিক্রিয়া জানান। ফখরুল ইসলাম নামে একজন লেখেন, এটাই সৌন্দর্য, আপনার বিচক্ষণতা আবারও প্রমাণিত হলো, রাজনীতি মোটা মাথার লোকদের জন্য নয়। এ ব্যাপারে আলাল উদ্দিন আলাল বলেন, রিভিউ করা বিষয়টি আমার নিজের চিন্তা থেকে এসেছে। অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছি। যেহেতু এটি এখনও দলের চূড়ান্ত মনোনয়ন নয়, তাই প্রার্থী পরিবর্তনের দাবিতে আমরা রিভিউ আবেদন করছি। গত সোমবার বিকেলে ফেনীর ৩টি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, সমকাল।